আসসালামু আলাইকুম। আমি আজকে আমাদের নিউটনিয়ান মেকানিক্স চ্যাপ্টারের কৌণিক ভরবেগের নিত্যতার সূত্রের দুইটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো প্রথম কোয়েশ্চেনটা স্ক্রিনে আছে, আশা করি সকলে দেখতে পারতেছো। আমরা কোয়েশ্চেনটা একটু দেখি। তো এর আগে একটু বলে নিই, আমাদের নর্মালি কিন্তু কৌণিক ভরবেগের নিত্যতার সূত্রের কোয়েশ্চেনগুলো কিন্তু খুব একটা ইউজুয়াল না। আমাদের অ্যাডমিশন এক্সামে হোক বা বোর্ড এক্সামে হোক খুব বেশি এই টাইপের কোয়েশ্চেন দেখা যায় না। তো খুব বেশি চান্সেস আছে এইচএসসি 24 বা 25 ব্যাচের ক্ষেত্রে অ্যাডমিশনে এই টাইপটার থেকে কোয়েশ্চেন দেওয়ার জন্য, কারণ এটা খুবই সুন্দর টাইপের একটা কোয়েশ্চেন। তো আমরা কোয়েশ্চেনটা দেখি। কোয়েশ্চেনে যেটা বলা আছে যে চিত্রের এই সরু সুষম একটা 2 কেজি ভরের মিটার স্কেল তার ভর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে 2 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘোরার সময় হঠাৎ করে 90 সেন্টিমিটার দাগ থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত ভেঙে যায়, অর্থাৎ এই সাইডের 10 সেন্টিমিটার ভেঙে যায়, কিন্তু স্কেলটি একই অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে। অর্থাৎ স্কেলটা আগে যেই অক্ষের সাপেক্ষে ঘুরতেছিল এই 50 সেন্টিমিটার দাগের এই দিক দিয়ে, সেই অক্ষের সাপেক্ষেই ঘুরতেছে। তো আমাদের বলছে যে দ্বিতীয় ক্ষেত্রে এই স্কেলটার কৌণিক বেগ কত হবে নির্ণয় করো। তো আমরা শুরু করি। আমাদের শুরুতে কৌণিক বেগটা কত ছিল? আমাদের প্রথম ক্ষেত্রে ওমেগা 1 কিন্তু ছিল 2 রেডিয়ান পার সেকেন্ড, আর I1 কত ছিল? I1 ছিল m1 L1 স্কোয়ার বাই 12। আমরা জানি যে কোনো সরু সুষম দ্বন্দ্বের ভর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হইল ml স্কোয়ার বাই 12। m এর মান 2, l এর মান 1 মিটার, এবং এটা ক্যালকুলেট করলে আসবে 1/6 কেজি মিটার স্কোয়ার। এই ছিল আমাদের প্রথম কেসটা। আর দ্বিতীয় কেসেরটা এখন আমাদের দেখতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে কি হয়, আমরা যদি একটু চিত্রটা আঁকাই, স্কেলটা এইরকম, এইদিকে হচ্ছে 0.5 মিটার আর এইদিকে হচ্ছে 0.4 মিটার, যেহেতু 10 সেন্টিমিটার ভেঙে গেছিলো। তো এখন কিন্তু আমাদের এটা আর ভর কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে ঘুরতেছে না। ভর কেন্দ্রগামী লম্ব অক্ষটা কিন্তু এই দিকে 45 সেন্টিমিটার দাগ বরাবর চলে গেছে, এবং এটার দূরত্ব কত হয়েছে? 0.05 মিটার বা 5 সেন্টিমিটার। এবং একইভাবে আমাদের চিন্তা করতে হবে, এখন কিন্তু স্কেলটার ভর আর আর হচ্ছে 2 কেজি নাই। আগে আমাদের 100 সেন্টিমিটারের জন্য ভর ছিল হচ্ছে 2 কেজি, এখন আমাদের 90 সেন্টিমিটারের জন্য ভর কত হবে? 90/100 ইন্টু 2, মানে হচ্ছে 1.8 কেজি। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের। আর I2 এর মান কত হবে তাহলে? I2 এর মান হবে m2 L2 স্কোয়ার বাই 12 যোগ m2 ইন্টু 0.05 তার স্কোয়ার। আমরা এখানে সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করছি। ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ থেকে তার সমান্তরাল অক্ষটার দূরত্ব 0.05 মিটার, তাই ভর ইন্টু ওই দূরত্বের স্কোয়ার। এখন আমরা যদি মান বসাই 1.8 ইন্টু 0.9 স্কোয়ার বাই 12 প্লাস 1.8 ইন্টু 0.05 তার স্কোয়ার, এটার মানটা আসবে 0.126 কেজি মিটার স্কোয়ার। এবং এই জড়তার ভ্রামকটার মান কিন্তু কমে গেছে। তাহলে এখন আমরা লিখতে পারি কৌণিক ভরবেগের নিত্যতার সূত্র হতে ওমেগা 2 সমান কী হবে? I1 ওমেগা 1 বাই I2। এবং এখানে যদি আমরা মান বসায় ক্যালকুলেট করি, 0.126 মান বসায় ক্যালকুলেট করবে, আনসার আসবে 2.6455 রেডিয়ান পার সেকেন্ড। যেহেতু আমাদের আই এর মান কমে গেছে, তাই ওমেগার মান বাড়বে, এবং এইটাই আমাদের অ্যান্সার। তো আশা করি এই কোয়েশ্চেনটা সকলেই বুঝতে পারছো, এটাতে কারো কোনো সমস্যা থাকার কথা না। তো আমরা হচ্ছে এরপরে আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটায় যাই। আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটাও আশা করি সকলে দেখতে পারতেছো, এটাও স্ক্রিনে আছে। কোয়েশ্চেনটা আমরা একটু দেখি। কোয়েশ্চেনে যেটা বলছে যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 10 কেজি ভরের একটি পাতলা চাকতি তার ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে 60/5 রোটেশন পার মিনিট কৌণিক বেগে ঘোরার সময় হঠাৎ করে তার মধ্য থেকে সমকেন্দ্রিক ও 2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার অংশ খুলে পড়ে যায়, কিন্তু বাকি অংশ একই অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে। এখন আমাদের বলছে বাকি অংশটুকুর কৌণিক বেগ কত হবে। তো এখানেও আমরা সেম একইভাবে আমাদের
প্রথম ক্ষেত্রে যেই জড়তার ভ্রামক সেটা বের করি এবং প্রথম ক্ষেত্রে আমাদের কৌণিক বেগটাও বের করি। এটা কত আছে 60/পাই রোটেশন পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে এটা 60/পাই বার ঘুরতেছে। এখন এটারে আমরা যদি রেডিয়ান পার সেকেন্ডে নিতে চাই কী করতে হবে, 2π/60 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটার অ্যান্সারটা আসবে 2 রেডিয়ান পার সেকেন্ড। এটা ছিল আমাদের ω1-এর ভ্যালু। আর I1-এর ভ্যালু কি, আমাদের বলাই আছে যে ভরকেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে, তার মানে এটা কি 12mr², যেহেতু হচ্ছে চাকতিটা এইভাবে ঘুরতেছে, তাহলে 12mr²। এবং এটার ভ্যালু যদি আমরা বের করি, এম এর মান বলা আছে 10, আর এর মান 0.05 স্কোয়ার, একক কেজি মিটার স্কোয়ার, তাহলে I1-এর ভ্যালু আসবে 0.0125 কেজি মিটার স্কোয়ার। এটা ছিল আমাদের I1-এর ভ্যালু। এখন আমাদের দ্বিতীয় ক্ষেত্রে কি হয় সেটা দেখতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ω2-এর ভ্যালুটা বের করতে হবে, মানে এটাই আমাদের কোয়েশ্চেনে চাইছে। আর I2-এর ভ্যালুটা কী হবে সেটা বের করাই হলো চ্যালেঞ্জ। দ্বিতীয় ক্ষেত্রে কি হয়, আমাদের এই যে এই বৃত্তাকার অংশটা সেটা হচ্ছে এইটুকু থাকে জাস্ট, আর বাকি অংশটা কি হয়, বাকি অংশটা ভিতরের যেই 2 সেন্টিমিটার ব্যাসার্ধের ওইটুকু হচ্ছে খুলে পড়ে যায়। এখন আমরা অ্যাকচুয়ালি এই বাকি অংশটার জড়তার ভ্রামকটা দুইভাবে বের করতে পারি। তো প্রথম উপায়টা হচ্ছে আমাদের এই যে আমাদের ফাঁকা ডিস্কের জড়তার ভ্রামক বের করার যে সূত্র সেটা দিয়ে আমরা করতে পারি। সূত্রটা কি, সূত্রটা হলো 12mr² যোগ r²। এখানে এম প্রাইম দিই কারণ ভর তো আর সেম থাকবে না, যেখানে ক্যাপিটাল আর হইল বহিঃব্যাসার্ধ আর স্মল আর হইল অন্তঃব্যাসার্ধ। এখন এম এর মানটা কি হবে, এম এর মান হবে আমাদের পুরো π/5² জন্য ভর ছিল 10 কেজি, বাট এখন কিন্তু আমাদের পুরো ক্ষেত্রফলটা নাই। এখন আমাদের ক্ষেত্রফল কত আছে, π/5² - 2², আর আগে ছিল π/5²। এবং এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ভরটা আসবে 8.4 কেজি। 8.4 কেজি, এটা হচ্ছে আমাদের ভরের মান। এখন আমরা যদি I2 ক্যালকুলেট করি তাহলে আসবে 12 × 8.4, এখানে হচ্ছে 0.05 স্কোয়ার যোগ 0.02 স্কোয়ার, এবং এইটার ভ্যালু আসবে 0.01218 কেজি মিটার স্কোয়ার। অর্থাৎ আবারও দেখতে পারতেছি আমাদের জড়তার ভ্রামকের মান কমছে। তো কেউ যদি ভুল করে এইখানে এম এর মান পুরো 10 কেজি বসায় দেয় তাহলে কিন্তু তার জড়তার ভ্রামকের অ্যান্সার সঠিক আসবে না, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এখন হচ্ছে আমরা আমাদের আরেকটা যেই উপায়ে জড়তার ভ্রামকের ভ্যালু বের করবো আমরা বলছিলাম, সেইটা আমরা একটু দেখি। আরেকটা যেই উপায়ে আমরা জড়তার ভ্রামকের ভ্যালু বের করতে পারি সেটা হচ্ছে এই পুরো সিস্টেমের জড়তার ভ্রামক যেটা ছিল তার থেকে যদি আমরা এই ছোট চাকতিটার জড়তার ভ্রামক বের করি, মাইনাস করি, তাহলে কিন্তু আমাদের বাকি অংশটুকুর জড়তার ভ্রামক চলে আসবে। কারণ জড়তার ভ্রামক যেহেতু একটা স্কেলার কোয়ান্টিটি, তাই সরাসরি আমরা মাইনাস করতে পারি। তাহলে আমাদের শুরুতে যেই আই ছিল ওইটা মাইনাস আই ছোট চাকতির জড়তার ভ্রামকটা মাইনাস করলেই হবে। অবশ্যই ছোট চাকতিটার ভর আমাদের বের করা লাগবে। ছোট চাকতিটার ভর হবে পাই ইন্টু 2² বাই পাই ইন্টু 5² ইন্টু 10, এবং এটা ক্যালকুলেট করলে আসবে 1.6 কেজি। আলটিমেটলি আমরা যেই 8.4 কেজি মাইনাস বের করছিলাম 10-এর থেকে, সেটা মাইনাস করলেই হইতো। তো এখন এখানে যদি আমরা আগের যেই জড়তার ভ্রামক ছিল 0.0125 মাইনাস হচ্ছে আমাদের এখন এইখানে 12 ইন্টু 1.6 ইন্টু 0.02 স্কোয়ার করি, আলটিমেটলি আমাদের ভ্যালু ওই সেম ওইটাই আসবে 0.01218 কেজি মিটার স্কোয়ার। তো এইভাবেও অ্যাকচুয়ালি এটা করা যেত, আমরা দুইভাবেই করতে শিখলাম। তো
দুইভাবে করতে পারলে ভালো, খারাপ না। এখন আমাদের ওমেগা 2 এর ভ্যালু বের করতে হবে। ওমেগা 2 এর ভ্যালু কী হবে? I1 ওমেগা 1 বাই I2, এবং এইটা যদি আমরা ভ্যালু বসায় ক্যালকুলেট করি 0.0125 ইন্টু 2 বাই 0.01218, এবং এটা ক্যালকুলেট করলে আসবে 2.05255 রেডিয়ান পার সেকেন্ড, এবং এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি সকলে এই ম্যাথটাও বুঝতে পারছো। এই দুইটা কোয়েশ্চেন কিন্তু খুবই সুন্দর ছিল, এবং তো এই টাইপটা যেহেতু মানে খুব বেশি ইউজুয়াল না এবং খুব বেশি একটা এক্সামে আসে নাই, তাই হয়তো পরবর্তীতে এটা আসতে পারে, খুব চান্স আছে। তো আশা করি সকলে এই কোয়েশ্চেনটা ভালো মতো দেখবা এবং এগুলো প্র্যাকটিসে রাখবা। তো ধন্যবাদ সবাইকে।